আসসালামু আলাইকুম। আজকে আমি আছি হচ্ছে লাল পাকচুন ঘাসের জমিতে। এটা হচ্ছে মূলত আপনার আমরা যে লাল শাক বলি, ওই লাল শাকের মতন লাল টকটকে একটা ঘাস। এই গাছটা ফলন অনেকে বলে যে প্রচুর পরিমাণে ফলন হয় এবং কি এটার প্রোটিনও বেশি। হ্যাঁ, আমি মানি যে এটার প্রোটিন অনেক বেশি, কিন্তু ফলনটা তেমন একটা হয় না। আপনার একই সময়ে একই টাইমে যদি আপনার একটা লাল পাকচুন কাটেন আর একটা জারা বা নেপিয়ার কাটেন, আপনার লাল পাকচুন কাটতে কাটতে নেপিয়ার যারা আপনার দুইবার কাটতে পারবেন। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা অনেকে হয়তো বলতে পারে যে এটার প্রোটিন অনেক বেশি, আমিও বলি প্রোটিন অনেক বেশি, কিন্তু এটার ফলন তেমন একটা বেশি হয় না। তো আপনারা যারা লাল পাকচুন লাগাবেন লাগাইতে পারেন, কিন্তু ভালো যত্ন করলে হয়তো ভালো ফলন পেতে পারেন। আমি যত্ন করে দেখছি, যারা নেপিয়ার হচ্ছে সবচেয়ে ভালো একটা ঘাস এবং কি ফলনের দিক দিয়েও আমি উচ্চ ফলন পাইছি। তো আমি মূলত লাল পাকচুন লাগাইছি আমার ঘাসের জমির সৌন্দর্যের জন্য। এটা যখন আপনার ঘাসের জমির মাঝখানে থাকবে বা সাইডে থাকবে একটা লাল টকটকা রাঙ্গার শাকের মতন একটা ঘাস থাকবে, তখন ওই ঘাসের জমিটা একটু সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে, মানুষ যাতায়াত করলে ঘাসটার দিকে তাকায় থাকে। তো আপনারা লাল পাকচুন গাছ যখন লাগাবেন, তা আপনারা ওই ভেবে চিন্তে লাগাবেন। ফলনের জন্য লাগাইলে তেমন একটা ফলন হবে না। আমি বলবো আপনারা লাগাইলে আপনারা ঘাসের জমির সৌন্দর্যের জন্য, আপনাদের ফার্মের সৌন্দর্যের জন্য আপনারা লাগাইতে পারেন। তো এটা কিভাবে লাগাবেন আমি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। তো এই লাল পাকচুন গাছগুলা আপনারা দেখেন, আমি এটা যখন লাগাইছি এরপর আমি যারা আর নেপিয়ার আমি দুইবার কাটছি, কিন্তু এটা এখনও কাটি নাই, এটা কালকের থেকে কাটবো। আর এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর ঘাস। আপনারা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রেরণা দিবেন আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি আপনাদেরকে উপহার দিতে পারি। আর আমার গ্রামের কৃষিচিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।